দিলামার দিলামা মাইনাল সারা সাহেব কান্না করি না, আমার কিস্তির টাকা দেন। আই জানতাম স্যার, আই জানতাম না যে কিস্তি টেলা আইবেন। আই নিরুপায় অঙ্গার হলারে বাজারে লই যাই বিক্রি করি এলাবেন লাই। বিয়ে করবার 13 বছর ওরে আর ওলাই হয়েছে। আই অনেক কষ্ট, অনেক ক্রাইসিস, অনেক কিছুর পরে ওলাই এর দূরা করছি। কিন্তু আই কিস্তি লোভের কারণে এলাকার মানুষের অনেক কটু কথা শুনছি। আপনারও আয় বড় কষ্ট দিছি, আপনারা কারণে অকারণে বহুবার কষ্ট দিছি। আপনার পিছনে পিছনে ঘুরছেন। আই নিরুপায়, আই লজ্জিত, আই নিরুপায় একটা সিদ্ধান্ত লয়ে এলাইছি যে আই আর স্যারের ঘুরাইতাম না। কত কষ্ট দিছি, বেচারাও তো অন্যের অধীনে চাকরি করে। সবকিছু চিন্তা করি স্যার রে, আই আর ধন আর সম্পদ আর একমাত্র ওলা বাজারে লয়ে যাই এর বিক্রি করি এলাবেল্লাই। আপনি আপনার টেহাই যাবেন, চিন্তা করিয়েন না স্যার। এটা আপনি কিরকম কথা বলছেন সেলিম সাহেব? কিস্তির টাকার জন্য আপনি আপনার ছেলেরে বিক্রি করে দিবেন? না 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 না, এটা তো আমি মানতে পারলাম না। প্রয়োজনে আপনি কিস্তির টাকা আজকে না হয় কালকে দিবেন, কালকে না হয় পরশু দিবেন, কিন্তু কিস্তির টাকার জন্য আপনি আপনার ছেলেকে বিক্রি করে দিবেন? সেলিম সাহেব, আমিও তো একজন মানুষ, আমারও তো ছেলে মেয়ে আছে, তাই না? তাই বলে আপনি কিস্তির টাকার জন্য আপনি একটা কাজ করিয়েন, কোনো সমস্যা নাই। আপনি কিস্তির টাকা আরো 3-4 দিন পরে দিয়েন। আমি আজকে অফিসে চলে যাচ্ছি, আপনি আমরা কিস্তির টাকা পরে দিয়ে দিয়েন। কান্না করিয়েন না প্লিজ, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, সমস্যা নেই। আল্লাহ আল্লাহ মেরে বাসক স্যার, আল্লাহ মেরে কেসে না। কি রে কাকা, আনে কুছনা প্যান কাটতে উঠলাম না, 30 টাকা দিবেন, অঙ্কটা দেন। ওরে বাবরে, তুইও তো দেখের কিস্তিওয়ালা, তুন কম ন কিস্তিওয়ালা যার গই তো দেখা যার। 1 2 3 ধর। সেলিম সাহেব, কিস্তি তো 1650 টাকা, আর বাকি টাকাগুলা? ওইসা স্যার, আনে জানগো দেখলাম না, আবার মতো আবার এটা করতে চলিয়েছে। সেলিম সাহেব, আমার সাথে চালাকি না, চলেন অফিসের দিকে চলেন, চলেন ভ্যান গাড়ি নিয়ে চলেন আজকে আপনি। ওইসা আমি বলতাম না, আনে আয় সালাম, আন্নে বইয়েন মিয়া। ওইসা